মানুষ ভিডিও বানায় যে স্বামী 500 টাকার শার্ট কিনে 5,000 টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী 500 টাকার শার্টও কিনে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, আর সত্যি কথা বলতে আপনাদের সাথে শেয়ার না করলেও আমার ভালোই লাগে না। আমার হাজব্যান্ড বিশ্বাস করেন 500 টাকার একটা শার্টও কেনে নাই। আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমি এত কিছু আমার লাগবে না, তুমি নাও, কিন্তু সে কিছুতেই শুনে না। সে বলছে আমি কিছুদিন আগে কক্সবাজার গেছিলাম, অনেক কিছু কিনেছি, এখন আমি কিছু কিনবো না। মানে কিনতে বললে ধানায় পানায় অনেক কিছু করে বোঝায়, কিনে না, কিন্তু ঠিকই আমাকে কিনে দিবে, সাফওয়ানকে কিনে দিবে। এই লোকটা না এমনই, প্রত্যেকটা ঈদে এমন করে। আসলে আমার কিন্তু পরে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। অনেকবার রিকোয়েস্ট করি, আপনি বলবেন যে আপনি বলেন না তাই কিনে না, তা না, অনেকবার বলি কিন্তু কিনে না। আসলে আজকে মার্কেটে যাওয়ার কোনো সিদ্ধান্তই ছিল না। হুট করে বলল যে একটু রেডি হয়ে নাও, সাপনের জুতা কিনতে যাব। তো আসলে আমি তো রেডি হয়ে নিয়েছি যে ছেলের জুতা কিনবে, কিন্তু সে মার্কেটে যায়, সে আমাকে বলতেছে কোন ড্রেসটা তোমার পছন্দ হয় তুমি কিনে নাও। কিন্তু আমি দেখলাম কি, আমি আসলে অনেক দামি দামি জামা, পাকিস্তানি জামা, এটা ওটা কিছুদিন আগেই অনেকগুলা কিছু কিনা হয়েছে, সেগুলো এখনো পরেই আছে, পরা হয়নি। তা ভাবলাম যে সুতি 3 পিসের ভিতর 2টা নেই, তারপরেও 2টা 3 পিস ভালোই কষ্টের ভিতর কিনে দিছে। ততটা কিন্তু কমের ভিতর দেয় নাই, ভালো 3 পিসের ভিতরই দিছে। আবার এই যে দেখুন, অফিসে ইফতার দিছে, সে মনে করেন যে আমার জন্য এই যে নিয়ে আসছে। মানে লোকটা যে এমন কেন সেটাই বুঝি না। এই জন্য ওর সাথে আমার আসলে ঝামেলা লাগলেও না আমার পরাণটা অনেক ছটফট করে, যে আসলে এই মানুষটার সাথে আমি কেন এরকম করলাম। এই মানুষটা আমার জন্য অনেক কিছু করে। সত্যি কথা বলতে মানুষের লাইফে অনেক কিছুই, অনেক ঘটনাই থাকে, এত কিছু আসলে বলা যায় না। তারপরও আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। মানুষটা আমার জীবনে আসার পর থেকেই কিন্তু আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। ও এমন কোনো আবদার নেই ও আমার পূরণ করে না। আর আমার জামাই কিন্তু বেশি টাকার স্যালারিও পায় না, কারণ এখনও সে রানিং স্টুডেন্ট, পড়ালেখা এখনও শেষ হয় নাই। ও নিজে পড়ালেখা করে এবং আমাকে পড়ালেখা করায়। অনেক আসলে কষ্ট হয় আমি জানি, কিন্তু তারপরও মাঝে মাঝে অনেক ঝামেলাঝাটি করে ফেলি ওর সাথে। সেজন্য আমি নিজেই কিন্তু আবার অনুতপ্ত হয়ে আসলে এই জিনিসটা ওর সাথে করা ঠিক হয়নি। জানি না আসলে কি হয় আমার মাথার ভিতর, মানে কিছু একটা বলে হুট করে আমি রেগে যাই। যাই হোক, সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব, সারা জীবন তার সাথে থাকার চেষ্টা করব, এটাই বিধাতার কাছে বলা। আমি সব সময় বলি আল্লাহ তুমি আমার মাথাটা ঠান্ডা রেখো, আমি যেন ওর সাথে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, ওকে নিয়ে সারা জীবনটা আমি কাটিয়ে দিতে পারি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।